ওয়া আলা যিকরিল্লাহ ওয়া মা ইয়াতাল্লাহু মিনকুম ফাউলাইকা হুমুল যে হে মুমিনেরা তোমাদের সন্তান তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন থেকে তোমাদেরকে বিমুখ না করে। এখন আপনি আমি যা কাজ করতেছি না বা কিসের জন্য করে আল্লাহর ঘরে বসে বললাম তো দেখি হয় আমি পরিবারকে সময় দিচ্ছি, নয় আমার ধন সম্পদ রক্ষার জন্য সময় দিচ্ছি, নয় আমার টাকা উপার্জনের জন্য সময় দিচ্ছি। এই তো ব্যাপারটা, তাই এর বাইরে কিছু আছে ভাই? আল্লাহ তাআলা বলছে এই জিনিসগুলো তোমাদের জন্য যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমার দিন কায়েমের জন্য, আমার কাজকে স্মরণ করার জন্য, আমাকে স্মরণ করার জন্য, তাহলে যারা এরকম সমস্যার সম্মুখীন হইয়া আমাকে আমার দিনের কাছ থেকে বিমুখ হইবা একটু শিথিলতা প্রদর্শন করে ভালো লাগে, তারা জালেম। তারা কি জালেম? আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের পরে যে তোমরা যারা আছো ঈমানদার, তোমরা ওই দিন আসার আগে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। আহাদাকুম মাউত, মৃত্যু আসার আগে, যখন মৃত্যু এসে যাবে ফায়াকুল রাব্বি, তখন যখন মৃত্যু এসে যাবে আল্লাহ তাআলার কাছে তারা বলবে যে কি ফায়াকুল রাব্বি লাউলা আখরাতানি ইলা আযালিন করিম, আমাদেরকে সামান্য সময় একটু অবকাশ দেন, ফাসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি কিছু দান সদকা করে আসতাম আর নেককার লোকদের অন্তর্ভুক্ত হয়ে আসতাম। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ তাআলা বলেন কষ্টই আসে না, নির্ধারিত সময় আসার পর এক সেকেন্ডও আমরা নিয়ে বলবো সময় শেষ। আল্লাহু খাবিরুম বিমা তা'মালুন, তোমরা যা করো পুঙ্খানুপুঙ্খ আল্লাহর কাছে খবর আছে, আল্লাহ খবর রাখে। আল্লাহ তাআলা বলছেন অন্যত্র আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা সচ্ছল অবস্থায়, যারা অসচ্ছল অবস্থায় দান করে, মানুষকে ক্ষমা করে দেয়, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। তাহলে আমি যদি কোয়ালিটি সম্পন্ন মুমিন হতে চাই, আপনার বাজারে গেছেন, আপনার মালটা বাজারে যাওয়ার আগে আপনার বাড়ি থেকে নিয়ত করছেন আল্লাহ যদি সহি সালামত তাড়াতাড়ি করে আমার মালটা বিক্রি হয়ে যায়, আপনি এই নিয়তে বের হন না, নাকি বলেন যে আমার মালটা কেউ না নেই, আমি আমার মাল নিয়ে ঘরে ফিরতে চাই, এই নিয়তে কেউ বাজারে যায় না? তাহলে আপনি যে মুমিন আনলেন, মুমিন ঈমান আনলেন, আমি যে মুমিন হইলাম, আমার জান মাল যদি আল্লাহ ক্রয় না করে তাহলে কেমন মুমিন হইলাম? তাহলে এই ঈমানদার দিয়া, এই ঈমান নিয়ে কেন আপনি জান্নাতে যেতে পারবো ভাই? না। আর ঈমানদারদের কাজ হচ্ছে তার জান মাল কার কাছে বিক্রি করবে? আল্লাহর কাছে বিক্রি করবে। আর আল্লাহ যদি এই জান মাল না কিনা নেয় তাহলে এই জান মাল দিয়া এই জিনিসটা আপনা বিক্রি করবে। এই জন্য ভাই আমরা আল্লাহর রাস্তায় দান করতে প্রস্তুত আছি না ভাই? ইনশাআল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী